রাজনীতিটারে এত নোংরা করে ফেলছে, দুনিয়ার একটু চেয়ারে বসার জন্য মুখ দিয়া যা আসে তা বলে এরকম টুপিওয়ালা দাড়িওয়ালা আছে না নাই? কি চমৎকার ফতুয়া, অমুক মার্কায় একটা ভোট দিলে 18 কোটি মানুষের সওয়াব পাওয়া যাবে। হ্যাঁ, ফেসবুকে পাইছেন না? আহা, আমির হামজা 3 নম্বর সবজি আমি একবারে বলে দিচ্ছি। কোন দলের লোক, কোন দলে ভোট দিচ্ছে এগুলো বলে কবরের প্রশ্ন। সহিহ বুখারীর ইবারত, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। আহা, কি হাদিসের কি ব্যাখ্যা দিচ্ছে। তাফসীরুল কোরআন নাম দিয়া কোরআন সামনে বসাইয়া একটা আয়াতও পড়ে না, ওরা 1.5 ঘন্টা মাঠ বক্তব্য, গরম রাজনৈতিক মঞ্চ বানা। এই মার্কা ভোট দিলে বেহেশত, বেহেশত কলা পাতার ইয়া লাগছে, মামার বাড়ির কলা, যেমনি ফতুয়া দিবে এমনি হবে। আর রাজনীতি আপনি করেন না, এটা আপনার ব্যক্তিগত বিষয়, করতেই পারেন, ওখানে ইন্টারফেয়ার করার আমার কোনো প্রয়োজন নাই। কিন্তু রাজনীতি করতে গিয়ে আপনি কোরআন হাদিসের অপব্যাখ্যা দিতে পারেন না। কত বড় কথা। মসজিদে বলে রাজনীতি না থাকলে কোরআন হাদিসের কথা বলা যাবে না। কয়টা বলবো? সারা জীবন আমাদেরকে মাজার পূজারি, আমরা কি মাজারে পূজা করতে গেছি? মাজার কি করি? রাসূলুল্লাহর সুন্নাহ আদায় করি। আপনি যান বাবা শাহজালালের মাজারে, 24 ঘন্টা জিয়ারত আছে না নাই? আপনি যান খাজা গরিবি নওয়াজের মাজারে, 24 ঘন্টা জিয়ারত। পূজা কিভাবে বলবেন আপনি? পূজার জন্য তো প্রথমে মন্দির লাগবে, পূজা মণ্ডপ লাগবে, মূর্তি লাগবে। এই জন্য ওলিদেরকে মাজার পূজারি বলতে বলতে আল্লাহ এবার এদেরকে এমন পূজারি বানাইছে, দারোয়ান বানাইয়ে দিচ্ছে। আরো গিয়া শুকরিয়া আদায় করতেছি, 17 বছর পরে পূজা মণ্ডপ আইছে। নাউজুবিল্লাহ। তারপরে টুপি পাগড়ি জুব্বা সহ এরকম কি করতেছে? গীতা পাঠ করতেছে, মাথার পাগড়ির উপরে মূর্তির ছবি। ভোটের জন্য আর চেয়ারের জন্য, গদির জন্য মানুষ এতটা নিচে নামতে পারে, এতটা নির্লজ্জ বেহায়া হতে পারে আমার জানা ছিল না। করেন আপনি রাজনীতি ভাই, আপনি এমপি হন, মূর্তি হন, আমার ইসলামকে কলঙ্কিত করে আপনি বিকৃত উল্টা পাল্টা বক্তব্য দেওয়ার কোন অধিকার চিনে রাখতে হবে তাদেরকে। কয়টা কমু কইতে কইতে অবস্থা খারাপ। মুদ্রার এপিট আর অপিট, পূজার রোজা। আরেক গাধা দেখতেছি, হেও বলে মুফাসসিরে কোরআন। আরেক গাধা আবার এটার পক্ষে দিচ্ছে, পূজা আর রোজা উনি কি বুঝাইছে না বুঝা হুজুররা চিল্লাইতেছে। এনে বুঝার কি আছে? স্পষ্ট একটা কুফরি বাক্য। পূজার সাথে কোনো ইমানদার মুসলমানের কোনো সম্পর্ক। পূজা হবে হিন্দু ভাইদের কাজ, রোজা হবে ইমানদারদের কাজ। আল্লাহ বলেন ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, সমস্ত মুশরিকরা অপবিত্র। আর ইমানদারদের ভ্যালু কত বেশি। এই যে আমাদের মাহফিলে কোনো হিন্দু ভাই আসছে? আমাদের শুক্রবারে জমা পড়ায় কোনো হিন্দু আসে? এই ঈদগাতে 2টা বড় বড় জামাত হয়, কোনো হিন্দু আসে? কেন আসবে? এটা ওনাদের কাজ না, দরকারও নাই। ওনারা ওনাদের ধর্মীয় জায়গায় ওনাদের ধর্মীয় উৎসব করবে, আমরা আমাদের ধর্মীয় কাজ করব। অনেক হিন্দু ভাইরা সাক্ষাৎকার দিচ্ছে, এই মৌলবীদের জন্য এবার আমরা ভালো করে পূজা মণ্ডপে পূজাও করতে পারছি না। নাউজুবিল্লাহ বলবেন না? দেখছি আমি এরকম লাগে যে আমরা তো আপনাদের মাহফিলে যাই না, আপনাদের জমাতে যাই না, আপনাদের ওয়াজের মাহফিলে ঈদগাতে যাই না, আপনারা কেন আসবেন? কথা তো ঠিক আছে। তাহলে বোর্ডের জন্য কত ধরনের দৃষ্টান্ত আমরা দেখতেছি। ডুল তাবলা বাজায় পরশুদিন দেখছি বড় মিছিল করতেছে। আহারে, এটার নাম রাজনীতি। আম্মাজানদের সাথে একটার পর একটা বেয়াদবি করতেছে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে নামাজ পড়ছে না, রোজা রাখছে না। জোরে বলুন না নাউজুবিল্লাহ।
অথচ রাসূলুল্লাহর হাদিস যে আমার সাথে নিজে একসাথে আমরা জামাত করেছি। এগুলো বলতে গেলে রাত শেষ হয়ে যাবে, কিন্তু না বলেও পারছি না। আপনারা তো সহজ সরল মানুষ, আপনারা বলবেন আমরা কই যাব। আপনি যেমন টুপিওয়ালা এই ফতোয়া যে দিচ্ছে, সেও টুপিওয়ালা। আপনার নামের আগে যেমন মুফতি, মুহাদ্দিস, মুফাসসির আছে, তার নামেও আছে। এই জন্য বাবা একটু আসল নকল যাচাই করেই যেতে হবে। সকালে বাজারে গেলে মাত্র 40 টাকা কেজি 1 কেজি সবজি কিনবেন, কয়টা দোকান দেখেন? ভালোর জন্য তো। মাছ একটা কিনবেন, কয়টা দোকান দেখেন? 1 কেজি দুধ কিনবেন, কয়টা জেনে দেখেন? একটু ভালোর জন্য যাচাই করেন না? তো ইসলামের ক্ষেত্রে, ইমানের ক্ষেত্রে কি একটু যাচাই করা দরকার নাই? তাহলে একটু যাচাই করেন। আজকে কথা বলি মাইকের সামনে,